বিভিন্ন জায়গায় কুলার সিস্টেম, সাল্লাজা থাকে, পানি পান করানোর ব্যবস্থা থাকে রাস্তাঘাটে, মসজিদে, স্কুলে, বিভিন্ন জায়গায়। তো এমনকি জুমার দিন বিশেষ করে মসজিদে পানির কাপ সিস্টেম বা ছোটো ছোটো বোতল দিয়ে দেওয়া, অনেকে এটা নিজের থেকে দেয়। এর দ্বারা এই আশা করা যায় আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন। আমরা এই আমলটুকু যার যার সাধ্য অনুযায়ী করার চেষ্টা করব ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেবেন। দেখুন, যখন মানুষের মৃত্যু আসবে তখন মানুষের একটা আকাঙ্ক্ষা থাকবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, যদি আমাকে একটু সুযোগ দাও, একটু ফিরিয়ে দাও, তাহলে আমি সদকা করব, মানুষকে দান খয়রাত করব। এই দান খয়রাত এটা এতই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের আপনজন কবরস্থ, কবরবাসী হয়েছেন, তাদের পক্ষ থেকে, পিতামাতা, আত্মীয় স্বজনের পক্ষ থেকে আপনি মানুষকে দান খয়রাত করতে পারেন। এবং বিশেষ করে পানি পান করানো যে কথা বলা হয়েছে সেটাও ব্যবস্থা করে নিতে পারেন। আর যারা এমন এমন বড় বড় রোগ ব্যাধিতে আক্রান্ত, সেই ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, রাসূল বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকাত, যে তোমরা তোমাদের রোগীদেরকে সদকা দিয়ে, সদকার বিনিময়ে তাদের চিকিৎসা করো। ইমাম খুব্বাজি রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, তার প্রতিবেশী এক লোক রোগাক্রান্ত, ভীষণ রোগে আক্রান্ত। তখন তিনি পরামর্শ দিলেন যে শেষবারের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সদকা দিয়ে চিকিৎসা করা, এটা করে দেখতে পারেন। তখন ওই ব্যক্তি সেই গ্রীষ্মকাল, গরমকাল, ওই সময় অনেকগুলো তরমুজ ক্রয় করলেন। তরমুজ এনে অনেক গরিব দরিদ্র লোকদেরকে জমা করলেন এবং বাচ্চাদেরকে জমা করলেন, তাদেরকে সেই তরমুজ খাওয়ালেন। আর তারা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো। এরপর থেকে তিনি পূর্ণ সুস্থ হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সদকা, দান খয়রাত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান।